আলিয়া মাদ্রাসা আমি হযরতকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال رسول الله صلى الله عليه وسلم إن حوضي أبعد من أيلة من عدن لهو أشد بياضا من الثلج وأحلى من العسل باللبن ولانيته أكثر من عدد النجوم وإني لأسد الناس عن كما يسد الرجل إبل الناس عن حوضه قالوا يا رسول الله أتعرفنا يومئذ قال نعم لكم سيما ليست لأحد من الأمم تردون علي غرا محجلين من أسد الأذون عن النبي صلى الله عليه وسلم قال إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه أو كما ورد الحديث الشريف ميدور ہو مجبور ہو اے سید عالم مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو بے عشق نبی جس نے دیا درس بخاری بے عشق نبی جس نے دیا درس بخاری آتا ہے بخار اس میں بخاری نہیں آتی آتا ہے بخار اس میں بخاری نہیں آتی گلے خوشبو ادھر حمام روزے رسید از دست محبوب بدستم بدو گفتم که مشکی عبیری که از دست بدو گفتم که مشکی عبیری جمال هم نشی در من اثر کن اگر نامن هم کم که هستم الحمدلله জামিয়া ইসলামিয়া ফুরকানিয়া লাউখোলা জাজিরা শরিয়তপুর এর উদ্যোগে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল আজকের দ্বিতীয় দিন মহিলা প্যান্ডেলে আগত অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকার আমার মা ভগ্নীগণ মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসার হযরত আসাতিজা কিরাম হযরতে উলামা কিরাম সর্বপ্রথম মহান বিধাতার আলিশানে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের সকলকে সুস্থ শরীরে সুন্দর আবহাওয়ায় ভালো পরিবেশে দ্বীনি একটি ইদারা
হেদায়েতের একটা এদারা, তওবা দুরূদ ইস্তিগফারের একটা প্যান্ডেল, অত্র প্যান্ডেলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। অসংখ্য মা বোনেরা রাস্তাঘাট দিয়ে আসতেছেন পর্দার সাথে, মহান বিধাতার আলিশানে শুকরিয়াতান আমরা সকলেই পড়তেছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আমি স্থানীয় আলেম, কাছাকাছি আমার ঠিকানা। অল্প কিছু সময় বয়ান করার জন্য আমি এখানে বসেছি। লম্বা বয়ান করার সময়ও নাই, সুযোগও নাই। প্রধান মেহমান বিস্তারিত বয়ান করবেন। আমি সংক্ষেপে আপনাদের সকলকে নিজের হেদায়েতের জন্য এই মহিলা প্যান্ডেলের ভিতরে আমার মা বোন যারা আসছেন, যতদূর আওয়াজ পৌঁছতেছে সকলের হেদায়েতের নিয়তে আমি সূরা কাউসার থেকেই কিছু কথা বলবো, যেহেতু কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরাটা আমি আপনাদের সামনে পরিবেশন করেছি। সূরা কাউসারের আলোচনার পূর্বে আমার মা বোনদের মাহফিলের আজমত দিলের ভিতরে পয়দা হওয়ার জন্য আমি একটা ছোট্ট হাদিসের বঙ্গানুবাদ করব। আসলে আমরা মুসলমান, আমাদের সাথে কোরআনুল কারীমের যে পরিমাণ সম্পর্ক হওয়া উচিত ছিল, যে পরিমাণ তেলাওয়াত করা উচিত ছিল, যে পরিমাণ কোরআনুল কারীম বোঝার দরকার ছিল, তার থেকে আমরা শতে শতে নয়, হাজার হাজার মাইল দূরে আমরা অবস্থান করছি। আল্লাহর হাবিব জনাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, ইজা উজিয়াল মাইয়াতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, কুরআনুল হাকিম, কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ, এই মহা গ্রন্থ আল কুরআনুল কারীমের সাথে যারা সুসম্পর্ক রাখবে, সিনায় রাখবে, চুমু খাবে, ঘরে রাখবে, বাচ্চাদেরকে পড়াবে, নিজে পড়বে, কোরআনের আইন, কোরআনের অনুশাসন সে কামনা করবে, এমন একজন কোরআনের আদর্শ পিওর নির্ভেজাল সাচ্চা আশিকের যখন জানাজা হবে, জানাজাতে তার ছেলে মেয়েরা অন্ধকার কবরের ভিতরে শোয়া রাখবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই অন্ধকার কবরে তার ভক্তবৃন্দ, তার ছেলে মেয়েরা কবরে শোয়া বাড়িতে যাবে। বাড়িতে পৌঁছার আগেই এই কোরআনের আদর্শ সৈনিক সাচ্চা আশিকের মাথার কাছে আল্লাহ তাআলার এই কোরআন বেহেশতির সূরাতে কবরওয়ালার মাথার কাছে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ লিখেন, এই কোরআনের তেলাওয়াতকারী, কোরআনকে মান্যকারী, কোরআনকে সিনায় ধারণকারী এই মানুষটা যখন অন্ধকার কবরে ঘুমিয়ে থাকবেন, মাথার কাছে বেহেশতি চেহারার একজন যুবক বসা থাকবেন, মুনকার নকির প্রশ্ন করতে যখন অন্ধকার কবরে প্রবেশ করবেন, মাথার কাছে বসা কোরআনুল কারীম নামক ওই যুবক মুনকার নকিরের প্রশ্নের জবাব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য লাখুলার আম্মা জানরা, বোনেরা, মুরব্বীরা, সর্বসাধারণ আমাদের সকলকে কোরআনের দিকে আরো বেশি দৌড়ানো দরকার, কোরআনের নসিহত আরো বেশি শোনা দরকার। কোরআনের কাছে আমি সারেন্ডার হব, কোরআনের কাছে আমি দুর্বল। কোরআন আমাকে আলো দেখায়া দেখায়া জান্নাতের সিঁড়িতে নিয়ে যাবেন। কবরের জিন্দেগির পরে, হাসরের জিন্দেগির পরে, হিসাবের জিন্দেগির পরে একদম জান্নাতের সিঁড়ির ভিতরে এই কোরআনের আলো দেখা দেখা যেন আমরা পৌঁছে যেতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করতেছি।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অতঃপর আমি সূরা কাউসারের শানে নজুল এবং এর পরেও ঈমানের পরে সবচেয়ে বড় হুকুম 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ সম্পর্কে যেটা সূরা কাউসারের মাঝের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা গুরুত্বের সাথে নির্দেশ দিয়েছেন, এই বিষয়ে কিছু আমার সীমিত সময়ের ভিতরে সম্ভব হলে কথা বলবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ভিতরে ঘোষণা করেন, একদিন রহমাতুল লিল আলামিন ঘুমানোর পূর্বে আমার কামরায় প্রবেশ করলেন। রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে আমি নজর করে দেখলাম, ওনার চেহারাটা ভারাক্রান্ত, বিষণ্ণ, অতি বেজার। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আপনি আমার ঘরে আসেন, কত খোশালাপ করেন, চেহারায় আনন্দের ছাপ দেখা যায়। অদ্য আপনার চেহারা ভারাক্রান্ত, বিষণ্ণ, বেজার। আম্মা জান বলেন, রহমাতুল লিল আলামিন আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে সরাসরি বেজার মুখে ভারাক্রান্ত দিলে আমার বিছনায় সুন্নত তরিকায় ঘুমাই গেলেন। লাখুনের আম্মা, আমার বোনেরা, ধর্মপ্রাণ তাওহীদি জনতা, কোরআনের প্রত্যেকটা আলোচনা আমাদের হেদায়েতের গাইডলাইন। খেয়াল করে শুনব। জীবনভর সূরা কাউসার পড়লাম, সূরা কাউসার দিয়া নামাজ পড়লাম, কিন্তু সূরা কাউসারের মর্ম আর তাফসীর, তরজমা আর আল্লাহর বিধানগুলো আমাদের কারো জানা নাই। এইজন্য সংক্ষেপে যেই বয়ান আমি 2 ঘন্টা 2.5 ঘন্টায় করি, আমি 30-35 মিনিটের ভিতরে সূরা কাউসারের 2 ঘন্টার বয়ান আমি অল্প সময়ে গুছিয়ে লালখোলার আম্মা জানদেরকে, বোনদেরকে, মুসলিম তাওহীদি জনতাকে হেদায়েতের প্রত্যাশায় শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আম্মা জান রহমাতুল লিল আলামিনের বিছনায় ঘুমাই গেলেন। গভীর রাত্রে, শেষ রজনীতে, তাহাজ্জুদের ওয়াক্তে রহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য আম্মা জানের বিছনা থেকে উঠে বসলেন। লাখুলের আম্মা জান, আল্লাহর নবী জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের সালাত ছাড়েন নাই। আমরা এমন মা বোন আছি, আমরা এমন মুসলমান আছি, দাবি করি আমি রহমাতুল লিল আলামিনের উম্মত, কিন্তু জিন্দেগিতে একদিন তাহাজ্জুদের সালাত পড়ার জন্য শেষ রাতে উঠি নাই। অনেক মা বোনদেরকে খতিয়ে দেখলে অনেক মা বোনদেরকে পাওয়া যাবে মাসে একদিন তাহাজ্জুদের সালাত পড়েন না, বছরে একদিন তাহাজ্জুদের সালাত পড়েন না। এমন অনেক মা বোন আছে, অনেক পুরুষ আছে, জীবনে একদিন শেষ রাত্রে উঠা ভালোবাসা মাখিত আল্লাহর রহমতের ভান্ডারের দিকে হাতটা তুইলেন, তাহাজ্জুদের সালাত আর মুনাজাত রোজারি করি নাই। এই পয়েন্টে বয়ান অনেক, তবে বয়ান করার সুযোগ নাই। অলিকুল শিরোমণি তদানীন্তন
ইলমে তাসাউফের সম্রাট যিনি ছিলেন হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ইন্তেকাল করলেন। ওনার একজন একান্ত ভক্ত জুনাইদ বাগদাদীকে স্বপ্নে দেখলেন, আর ভক্ত জুনাইদ বাগদাদীকে স্বপ্নে জিজ্ঞাসা করলেন, হযরত শায়েখ, আপনার আখিরাতের কি ফয়সালা হলো? আপনি কি রব্বে কারীমের থেকে নাজাত লাভ করেছেন, নাকি আপনি বিপদগামী আছেন? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার ভক্ত সজাগ হওয়ার পরে স্বপ্নের ব্যাখ্যাটা তুমি জগৎবাসীদেরকে জানাই দিবা। আমি আল্লাহর সমীপে যখন দাঁড়ালাম, আল্লাহ তাআলা আমার কাছে হিসাব চাইলেন, আমার থেকে হিসাব নিতেছেন। আমি আল্লাহর সামনে সারা জীবনের বক্তব্য বয়ানকে উপস্থাপন করলাম। আমি আমার সারা জীবনের লেখনী মাকতুবাতকে উপস্থাপন করলাম, কিন্তু আমি নাজাত লাভ করলাম না। তাহাতিল ইবারাত আফানিয়াতিল ইশারাত ওয়া মা নাফা'না ইল্লা রাকআতির রাকআনা ফি জাওফিল লাইল। জুনাইদ বাগদাদী বলেন, আমার জীবনের মাকতুবাত সব অকেজ হয়ে গেছে। আমার জীবনের সমস্ত বায়ানাতগুলো হেদায়াতের নাজাতের অযোগ্য হয়ে গেছে। ওমা রাকআনা ইল্লা রাকআতির রাকআনা ফি জাওফিল লাইল। তবে আমি একমাত্র আল্লাহর মহব্বতে শেষ রাত্রে উঠে ওযু করে আমি 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করেছি। তাহাজ্জুদের ওই 2-4 রাকাত সালাতের ওসিলায় আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য লাউখুনার আম্মা, ও আমার বোনেরা, আলেম ওলামা সহ দিন দরদি তাওহীদি জনতা, সপ্তাহে সপ্তাহ বয়ান শুনলেই হবে না। আমাদের আমলের জন্য শক্ত নিয়াত করতে হবে যে আমি তাহাজ্জুদের সালাত প্রতিদিন পড়ব, না পারলে সপ্তাহে পড়ব, না পারলে মাসে পড়ব, না পারলে মাঝে মধ্যে পড়ব। তাহাজ্জুদ থেকে একদম খালি হইয়া এতিম হয়ে আমি কবরে যাব না, রব্বে কারীমের দরবারে যাব না। তাহাজ্জুদের সালাত আদায় করা ছাড়া এই পৃথিবীর ধরায় কেউ ওলির মুকুট মাথায় আনতে পারে নাই, বেলায়েতের মুকুট মাথায় আনতে পারে নাই। আম্মা জান বলেন রাহমাতুল লিল আলামিন, তাহাজ্জুদের ওয়াক্তে আমার বিছানায় উঠে বসলেন। আমি তার নুরানি চেহারার দিকে নজর করে দেখলাম, নবীজির চেহারা পুরাটাই হাসিতে ভরা। নবীজির চেহারায় হাসিতে ভরা। ইয়া নবী আল্লাহ, ঘুমাইলেন ভারাক্রান্ত বিষণ্ণ বেজার চেহারায়। আপনি রাত্রে এই গভীর ঘুম থেকে হাসতে হাসতে আমার বিছানায় বসলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, প্রাণের স্ত্রী আয়েশা, সারাদিন আমি জুলুম নির্যাতনে নির্যাতিত ছিলাম। আমার 4টা পুত্র সন্তান আল্লাহ দান করেছেন। নাবালেগ অবস্থায় আমার সন্তানগুলো পরপর ইন্তেকাল করেছেন। এই 60টা দুর্বল 60 মনে করে মদিনার আমার শত্রুরা, মুশরিক মুনাফিকরা মদিনার অলিতে গলিতে বাজারে রাস্তায় ঘাটে আমাকে উপহাস করে, আর আমাকে নির্বংশ বলে, আটকুরা বলে। আমার বংশের বিঠায় নাকি বাতি জ্বালানোর মতো কোনো লোক থাকবে না। এই কথাগুলো যখন আমার কানে আসে, আমার সন্তানগুলো তো একই মারা গেছে,
আমার মক্কা মদিনার অলিগলিতে শত্রুরা এভাবে আমাকে উপহাস করায় আমার মনটা ভেঙে গেছে, চেহারার হাসি তারা কেড়ে নিয়ে গেছে। যার কারণে ভাঙ্গা মনে ভাঙ্গা দিলে আমি তোমার বিছনায় ঘুমাইয়া গিয়েছিলাম। তবে আসমান ওয়ালা আরশ ওয়ালা রব্বে কারীম বড় মাইন্ড করেছেন, আমার বন্ধুকে কারা বেজার করলো, আমার বন্ধুর চেহারার হাসি কারা কেড়ে নিল। আল্লাহ আসমান থেকে প্রতিবাদমূলক জিবরাইল আমিনকে দিয়ে অর্ধরাত্রিতে এমন একটি সূরা আমাকে নাজিল করলেন, যেই সূরাটির নাম হলো সূরা কাউসার। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সূরা কাউসারের মাধ্যমে আল্লাহ আমার মনের দুঃখ বেদনা যাতনা সব দূর করে বিষণ্ণ চেহারাকে হাসি দিয়া ভর্তি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মা বললেন সূরা কাউসারটা ছোট সূরা, সংক্ষিপ্ত তাফসীর করতে গেলেও 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। আমার হাতে সময় আছে খুব কম, 9:30 পর্যন্ত আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে যতটুকু মোটা মোটা কথা বলা দরকার আমি বলবো। শিক্ষিত মা বোনেরা নোট করে রাখবেন কাগজ কলম থাকলে, আর কাগজ কলম না থাকলে দিলের খাতায় কুদরতি কলম দা লিখে ফেলবেন যে আসলে সূরা কাউসারটা এমন। আমি তো বুঝতাম না সূরা কাউসারের শানে নজুল, আমি তো বুঝতাম না সূরা কাউসারের নিয়ামত। আল্লাহ তাআলা তার হাবিবকে সূরা কাউসারের শেষ আয়াতের ভিতরে সর্বপ্রথম তার মনের বেদনাকে দূর করলেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার দোস্ত, আমার হাবিব চেহারাটা বেজার করেছেন মুশরিকদের কথায়, মুনাফিকদের কথায়। তারা বলছে আপনার ভিটায় বাতি জ্বালানোর মতো কোনো লোক থাকবে না। আমি আল্লাহ আরশ থেকে কোরআনের সুস্পষ্ট সূরা সুস্পষ্ট আয়াতের মাধ্যমে তাদের মতামত খণ্ডন করে আমি ইরশাদ করে দিলাম। আমি আল্লাহ ফয়সালা করলাম, যারা বলছে আপনার ভিটায় বাতি জ্বলবে না, বাতি জ্বালানোর মতো কোনো লোক পাওয়া যাবে না, উল্টা তাদের ভিটায় বাতি জ্বলবে না। আবু জেহেল ছিল এই স্লোগানের গডফাদার, আবু জেহেল ছিল এই স্লোগানের প্রধান দূষণ। আমি আল্লাহ ঘোষণা করলাম আবু জেহেলের ভিটায় বাতি জ্বালানোর মতো কোনো আওলাদ খুঁজে পাওয়া যাবে না, আপনার ভিটায় বাতি জ্বালানোর মতো আদর্শ সৈনিক আর উম্মতের অভাব হবে না। আমার দোস্ত, আমার হাবিব, আল্লাহ তাআলা বলতেছেন আমার হাবিব আমি আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ রাসূল নবীদেরকে যেই পরিমাণ উম্মত দান করেছি, আমি আল্লাহ সূরা কাউসারের শেষ আয়াতের মাধ্যমে আপনার কাছে ওয়াদাবদ্ধ, আপনার ভক্তদের কাছে ওয়াদাবদ্ধ, আপনার উম্মতের কাছে ওয়াদাবদ্ধ। সব নবীর যেই পরিমাণ উম্মত ছিল, আমি আল্লাহ আপনি একা নবীকে তার চাইতে বেশি উম্মত দান করব। সুবহানাল্লাহ। ও প্যান্ডেলের আম্মা, লাখুলার ধর্মপ্রাণ মুজাহিদ ইসলাম, আপনারা বলেন আবু জেহেলের ভিটায় বাতি জ্বালানোর মতো কি কোনো লোক আছে? যারা হজ করতে গিয়েছেন, আল্লাহ আমাকেও এই বছর নিয়েছিলেন। আবু জেহেলের বাড়িটা বাইতুল্লাহর অনেক কাছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িটা একটু দূরে। সাফা আর মারওয়া আর বাইতুল্লাহ এর একদম সংলগ্ন আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে রহমাতুল লিল আলামিনকে বাইতুল্লাহ নামাজ পড়তে আসতে হতো। বাড়ি কাছে হইলে কি হলো, কিন্তু হেদায়াত তো হলো না।
মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাড়িটা কাবা শরীফ থেকে একটু দূরে হলে কি হলো, আল্লাহ হেদায়েতের মালা মুহাম্মাদুর রাসূলুল্লাহর গলায় এবং তার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন উম্মতদের গলায় হেদায়েতের মালা পরাই দিলেন। আবু জেহেলের বাড়িতে দুর্গন্ধ আর দুর্গন্ধ, ল্যাট্রিন আর পায়খানা দিয়ে আবু জেহেলের বাড়িটা ভরা। রহমাতুল লিল আলামিনের বাড়িটা কোরআন সুন্নাহর লাইব্রেরি দিয়ে সাজানো দেখি আসলাম। ও লাউখুলার বাবারে, লাউখুলার আম্মা, কোরআন ছিনাই নাও, কোরআন চুমো খাও, কোরআন পড়ো, কোরআন দেখো, কোরআন সন্তানদেরকে পড়াও, কোরআনের মাদ্রাসাকে শ্রদ্ধা করো, কোরআনের মসজিদের সামনে দিয়ে আদবের সাথে চলো। তোমার আমার বাড়ি জান্নাতের খণ্ড হয়ে যাবে। তোমার আমার মরণের পরে ইস্তেকবালি ফেরেশতা চলে আসবে। তোমার অন্ধকার কবরে জান্নাতের যুবক তোমার মাথার কাছে এসে বসে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার আম্মা জান সূরা কাউসারের শেষ আয়াতের তাফসীর এর চাইতে বেশি করার সময় আমার কাছে নাই। এবার চলে আসেন সূরা কাউসারের প্রথম আয়াতের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, আমার দোস্ত মনটা এত খাটো কেন করেন? আমি রব্বে কারীম আপনার সাথে আছি, থাকবো, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। মক্কার কোন দোসরেরা, মদিনার কোন শত্রুরা আপনাকে হামলা মামলা করে হত্যা করতে পারবে না। আমি আপনার হেফাজতের জন্য যথেষ্ট। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি আল্লাহ তাআলা আপনার জন্য আর আপনার উম্মতের জন্য এমন একটা নিয়ামত আজকে রাত্রে প্রেরণ করলাম। আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর ব্যাপারে কোন নবীর উম্মতদের কাছে এই নিয়ামত আমি প্রেরণ করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার জন্য আপনার উম্মতের জন্য কাউসার নাজিল করলাম, কাউসার দান করলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো রব্বে কারীম, কাউসারের বিশ্লেষণ ব্যাখ্যা কি? কাউসারের ব্যাখ্যা বিশ্লেষণ কি? বুখারী শরীফের ভিতরে অসংখ্য হাদিস আমি মুখস্থ করেছি, মুসলিম শরীফের ভিতর থেকে অসংখ্য হাদিস মুখস্থ করেছি। আমি বুখারীর শুধু 2টা হাদিসের অংশ বিশেষ পড়তেছি। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আওয়াদা। ওলা খোলার আম্মারে, সব পীরের মুরিদরাই চায় আমি হাউজে কাউসারের পানি খাবো। ল্যাংটা পীরের মুরিদ যে, সেও বলে আমি হাউজে কাউসার খাবো। টুপি দাড়িওয়ালা পীরের অভাব নাই দুনিয়াতে, ওই পীরের মুরিদরাও চায় যে আমি হাউজে কাউসারের পানি পান করব। পীরের মুরিদ হইয়া নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, কোরআন শরীফ শেখো না, লম্বা লম্বা তোমরা স্লোগান দাও যে হাউজে কাউসারের পানির ব্যাপারে আমি থাকবো সবার আগে। ও নাও খোলার বাবারে, এই দাওয়া দাবি শুধু দুনিয়াতে মিছিল মিটিং চলবে, হাসরের ময়দানে এই ধরনের কোন স্লোগান তোমাকে হাউজে কাউসার দিতে পারবে না। স্বয়ং হাউজে কাউসার যেই সূরার ভিতরে নাজিল হয়েছে, এই সূরার বাংলা অনুবাদ পড়ো, এই সূরার তাফসীর পড়ো, আরো বড় ছোট তাফসীর গুলা পড়ো। হাউজে কাউসারের পানি পান করার পদ্ধতি কি দাড়ি ছাঁচা? হাউজে কাউসারের পানি পদ্ধতি
পদ্ধতি কি? নামাজ ছাড়া হাউজে কাউসারের পানি পাওয়ার পদ্ধতি কি? ল্যাংটা পিলের মুরিদ হওয়া, হজ ছাড়া পুরীর মুরিদ হওয়া। আমার বাবা, হাউজে কাউসারের পানি পান করার পদ্ধতিটা আমি বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে 2-5 মিনিটে বয়ান করতেছি। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি কাউসার বাবের ভিতরে অনেকগুলো হাদিস লিখেছেন। একটা হাদিস পড়েছি, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, আমি আমার এতিম উম্মতদের প্রত্যাশায় আশায় হাউজে কাউসারের পারে পানি পরিবেশন করে অপেক্ষায় থাকবো আমার উম্মতেরা কখন আসবে, আমি নিজ হাতে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পেলাবো। মান শারিবা লাম ইয়াজমা আবাদা, নবীজি বলেন আমার হাতের থেকে আমার যেই উম্মত হাউজে কাউসারের পানি পান করতে পারবা, আমি রাসূল ওয়াদা করলাম তুমি জান্নাতের সিঁড়ি পর্যন্ত যাইতে যত সময় লাগুক, যত বছর লাগুক, যত হাজার বছর লাগুক, তোমার গলায় পানির পিপাসা থাকবে না। আমরা কি চাই নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে? আমার মা বোনেরা, আপনাদের সাথে তো বয়ানে কথা বলা যায় না। পুরুষ প্যান্ডেলে বয়ানের লেনদেন হয়, আদান প্রদান হয়। আপনাদের সাথে আমাদের সাথে পর্দা ফরজ, বিধায় কর্তৃপক্ষ খাস পর্দার সাথে আপনাদেরকে বয়ান শোনাচ্ছে। আমি আপনাদের কাছে বলতে চাই, স্থানীয় ছেলে হিসেবে আমাদের প্রত্যেকের তো হাউজে কাউসারের পানি দরকার। এই হাউজে কাউসারের পানি সম্পর্কে বুখারীর অন্যান্য হাদিস বলা যাবে না, সময় কম। এবার আপনারা শুনবেন মুসলিম শরীফের লম্বা এক হাদিস থেকে কিভাবে হাউজে কাউসারের পানি নসিব হবে। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, রাসূল জবাব দিয়েছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, রাসূল জবাব দিয়েছেন। হাদিসটি নবীর যুগে সবচেয়ে বড় মুহাদ্দিস যিনি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মুসলিম শরীফের ভিতরে আমি হাদিসটা পড়তেছি এবং বাংলা করতেছি, ব্যাখ্যা করার হয়তোবা সুযোগ নেই, মা বোনেরা খেয়াল করবেন। এরপরে আমি বুখারী শরীফ থেকে একটা হাদিসের ব্যাখ্যা বলবো। মা বোনদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে কেন বেশি দেখলেন, এই কথাটা শেষে বলবো। قال عليه الصلاة والسلام إن حوزي أبعد من أيلة من عدن, আমার উম্মতকে আল্লাহ তাআলা যে হাউজে কাউসার দিয়েছেন, এই হাউজে কাউসারের নদীটা এত প্রশস্ত, দ্রুতগামী একটা পরিবহন। 3 রাত 3 দিন পর্যন্ত যত দূর যেতে পারে তত দূর হবে হাউজে কাউসারের নদীর ওপার। লাহু আশাদ্দু বায়াদাম মিনাস সালজি, বরফের চাইতে বেশি স্বচ্ছ সাদা পিওর। ওয়া আহলা মিনাল আসালি বিল লাবনি, আর খাঁটি দুধের সাথে খাঁটি মধু, খাঁটি গরম দুধের সাথে খাঁটি মধু মিশ্রণ করলে যেই ঘেরান স্বাদ হয়, ওই ঘেরান স্বাদের চাইতে আরো বেশি ঘেরান স্বাদ হবে হাউজে কাউসারের পানির ঘেরান আর স্বাদ। লাহু আশাদ্দু বায়াদাম মিনাস সালজি ওয়া আহলা মিনাল আসালি বিল লাবনি ওয়া লানিয়াতুহু আকসারু মিন আদাদিন নুজুম। আমার মায়েরা, আস্তে আস্তে বয়ান করতেছি, তাড়াহুড়া করতেছি না, যেন আপনারা মনে রাখতে পারেন, বাড়ি পর্যন্ত নিতে পারেন। সাহাবায়ে কেরাম এই সংবাদ যখন শুনলেন, সাহাবায়ে কেরাম বললেন, হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, আপনার উম্মতের সংখ্যা তো কম হবে না, সব নবীদের উম্মতের সংখ্যা চাইতে আপনি একা নবীর উম্মতের সংখ্যা নাকি আরো বেশি হবে। হাউজে কাউসারের পানি আপনি অপেক্ষা করবেন, উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য এত সংখ্যক উম্মতদেরকে পানি পার করানোর পরিবেশনটা আপনি কেমনে করবেন, পারবেন নি। আল্লাহর রাসূল মুসলিম শরীফের ভিতরে বলেন, ওয়ালানিয়াতুহু আকসারু মিন আদাদিন নুজুম, ওয়ালানিয়াতুহু আকসারু মিন আদাদিন নুজুম। সাহাবায়ে কেরাম, তোমরা আসমানের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম আসমানের দিকে তাকাইছেন। নবীজি বলতেছেন, বলো তো
আসমানের পর্দায় কি পরিমাণ তারকা আল্লাহ সৃষ্টি করছেন। সাহাবায়ে কেরাম বললেন লা লা না'লাম, আল্লাহ রাসূল আমাদের কারো জানা নাই আসমানে কি পরিমাণ তারকা আল্লাহ সৃষ্টি করেছেন। উল্লেখ্য চন্দ্র, সূর্য, চন্দ্রের দেশ এগুলো সম্পর্কে বিজ্ঞানীরা, দার্শনিকরা তথ্য পেশ করেছেন। কতটি তারকা আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী তথ্য পেশ করতে পারেন নাই। এমনকি কোন নবীরও জানা নাই, কোন রাসূলেরও জানা নাই কি পরিমাণ তারকা আল্লাহ আসমানে বানাইছেন। আমরা শুধু দেখি তারকারাজি, এখানে তারকা, ওখানে তারকা, এখানে পাতলা, ওখানে গল। রাসূল বলেন সাহাবীরা বলো তো কি পরিমাণ তারকা? সাহাবীরা বললেন আমাদের জানা নাই। রাসূল বলেন তারকার সংখ্যা যেমন জানা নাই, আমার উম্মতকে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পরিবেশন করার জন্য তারকার চাইতে আরো বেশি সংখ্যক কাপ আর পেয়ালা হাউজে কাউসারের পারে পার্ক বানাইয়া, হাউজে কাউসারের পাড়ের ভিতরে আল্লাহ তাআলা সমুদ্র সৈকতের পাড়ে যেভাবে সুদর্শন থাকেন, আমার উম্মতের জন্য তারকার পরিমাণের চাইতে বেশি কাপ পেয়ালার ব্যবস্থা আল্লাহ করে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বুখারীতে বলেন আনা আসিরু ফিল জান্নাত ফাইজা আনা বিনাহরিন হাফাতাহু কিবাবুদ দুররিল মুজাওয়াফ কুলতু মা হাযা ইয়া জিবরাইল ক্বালা হাযাল কাউসার আল্লাযী আতাকা রাব্বুকা রাওয়াহুল বুখারী। আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকলাম, জান্নাতে যাইয়া দেখলাম বিশাল একটা নহর, আর নহরের চতুর সাইডে মণিমুক্তা খচিত পার্ক সাজানো, আর অসংখ্য কাপ পেয়ালা দিয়ে সাজানো। মা হাযা ইয়া জিবরাইল, জিবরাইলকে বললাম এই সুদৃশ্যটা কোনটা? জিবরাইল আমিন বলেন হাযাল কাউসার আল্লাযী আতাকা রাব্বুকা ইয়া নবী আল্লাহ, এটা তো ওই হাউজে কাউসার যেটা আপনার উম্মতদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। ও আমার আম্মা, এবার আল্লাহর রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন লা দিয়াতুহু আকসারু মিন আদাদিন নুজুম, আসমানের তারকার চাইতে বেশি সংখ্যক কাপ পেয়ালার ব্যবস্থা আল্লাহ তাআলা করে রাখবেন। আমার উম্মত আসবে আর বসবে, আমি হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া নবী আল্লাহ, হাসরের ময়দানে তো শুধু আপনার উম্মত থাকবে না, অন্য সব নবীদের উম্মত থাকবে, সমস্ত পীরের মুরিদেরা থাকবে, সমস্ত পীরেরা থাকবে। ভালো পীর মন্দ পীর কেউ লুকাইতে পারবা না, ভালো মুরিদ খারাপ মুরিদ কেউ লুকাইতে পারবা না। আজকে স্লোগান মারছো আমি নামাজ না পড়াও হাউজে কাউসার খাবো, আমি রোজা না রাখাও হাউজে কাউসার খাবো, আমি ওযু গোসল না করেও হাউজে কাউসার খাবো, আমি কোরআন না পড়ে হজ না করে হাউজে কাউসার খাবো। এবার শুনো, মুসলিম শরীফের ভিতরে সাহাবায়ে কেরাম বললেন ইয়া নবী আল্লাহ, হাউজে কাউসারের পানির এত স্বাদ, এত ঘ্রাণ আর এত সুন্দর পরিবেশন, এটা দেখা অন্য নবীদের উম্মতেরা কি আমাদের সাথে খাইতে বসবে না? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর রাসূল বলেন হাউজে কাউসারের পানির ঘ্রাণ এবং আকর্ষণে পরিবেশের নিমন্ত্রণে অন্য নবীর উম্মতেরাও তোমাদের সাথে হাউজে কাউসারের পাড়ে আসতে চাইবে, কিন্তু আমি সব নবীর উম্মতদেরকে তাড়াইয়া দূরে রেখে দিব, দূরে সরাইয়া দিব। আমি আমার উম্মতের মালিকানা এই হাউজে কাউসারে শুধুমাত্র আমার উম্মতদেরকে পরিবেশন করব। কথাটা শুনতে যদিও সত্য মনে হয়, কথাটা তো মুসলিম শরীফের সরাসরি হাদিসের বর্ণনা। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইন্নী লা আসুদ্দুন নাস আন কামা ইয়াসুদ্দুর রাজুলু ইবলান নাস আন হাউজিহি। সাহাবীরা তোমাদের
মালিকানা ক্ষেতের ভিতরে অন্যের গরু ছাগল গাধা আসলে তোমরা কি তাড়াইয়া দাও নাকি খাইতে দাও? সাহাবীরা বললেন আমরা তো তাড়াইয়া দেই, আমরা তো খাইতে দেই না। নবীজি বললেন আমার মালিকানা ফসলে, আমার উম্মতের মালিকানা হাউজে কাউসারের ভিতরে অন্য উম্মতরা আসলে আমি কেন তাড়াইয়া দিব না? এ বিষয়ে অনেক কথা লম্বা। প্রধান অতিথি স্টেজে এসেছে, আমি হাদিসটা বাংলা বলে শেষ করে দিচ্ছি। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম বললেন অন্য নবীর উম্মতদেরকে আপনি সরাইয়া দিবেন, তাড়াইয়া দিবেন, আপনার উম্মতদেরকে আপনি রিসিভ করবেন আর আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন। ইয়া নবী আল্লাহ, হাসরের ময়দানে কি আপনি আপনার উম্মতকে চিনে বের করতে পারবেন? ক্বালু ইয়া রাসূলুল্লাহ আতারিফুনা ইয়াওমাইযিন, আপনি কি চিনবেন? ক্বালা নাআম, নবীজি বললেন জি হ্যাঁ, আমি অবশ্যই চিনব। সাহাবায়ে কেরাম বললেন কিভাবে, কোন নমুনায়, কোন কালারে, কোন আলামতে আপনার উম্মতদেরকে চিনবেন? আল্লাহর নবী মুসলিম শরীফের মধ্যে বলেন লাকুম সীমা লাইসাত লি আহাদিম মিনাল উমাম, আমার উম্মতের চেহারার সাথে অন্য কোন নবীর উম্মতের চেহারা খাপ খাবে না, আমার উম্মতের চেহারার সাথে অন্য কোন নবীর উম্মতের মিল হবে না। সাহাবায়ে কেরাম বললেন হাসরের ময়দানে আপনার উম্মতের চেহারার কালারটা কেমন হবে? আল্লাহর হাবিব বলেন তারিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, তারিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে আমার উম্মতদের ওযু করার অঙ্গগুলো পূর্ণিমার চাঁদের চাইতে বেশি আলোকিত হবে, ঝলমল ঝলমল করবে। সুবহানাল্লাহ। আমি আমার যেই উম্মতের হাত, যেই উম্মতের মাথা, যেই উম্মতের মুখমণ্ডল, যেই উম্মতের পা, যেই উম্মতের শরীরটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে দেখব, আমি মনে করব এটাই আমার উম্মত। এই নিয়ামত কোন নবীর উম্মতকে দেওয়া হয় নাই। এই উম্মতের চেহারার সাথে কোন নবীর উম্মতের চেহারা মিল হবে না। এই উম্মতের কপালের সাথে কোন নবীর উম্মতের কপালের মিল হবে না। এই জন্য আউলিয়া ইকরাম বলেন, ওলামা মাশায়েখগণ বলেন, এই নবীর উম্মতগুলো হবে চান কপাইল্লা উম্মত। ও আমার পর্দার মায়েরা, আমার পর্দার বোনেরা, লালখোলার জনপদের মুসলমান তাওহীদি জনতা, এটাই সত্য কথা। কোরআনের বয়ান সবচেয়ে বেশি সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমরা যে যাই স্লোগান দেই সব স্লোগান হবে মিথ্যা, আর কোরআনের স্লোগান হবে অতি সত্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য লালখোলার আম্মারা, আমরা তো নামাজের ফজিলত শুনি, আজকে আপনাদেরকে শোনাই গেলাম ওযুর ফজিলত। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো ওযু। ওযু সুন্দর করবেন, ওযুর অঙ্গগুলো পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওযুখানায় একজন যুবককে নিয়ে ওযু করতেছেন, ওযুর পানির ড্রেনে দেখতেছে যুবকের ওযুর পানির সাথে জিনা ব্যভিচারের গুনাহ ভেসে যাচ্ছে। মসজিদে নামাজ পড়ে যুবককে বলল, যুবক ইমাম আজম আবু হানিফার কাছে এসে বসলো। যুবকের হাত ধরে যুবকের সিনায় ইমাম আজম আবু হানিফা হাত তুলে রাখলেন। এই যুবক, আমি ইমাম আবু হানিফা, আমাকে কি চিনো? যুবক বললেন জি হ্যাঁ, আমি আপনাকে চিনি। আমি তোমাকে তওবা করাই দিছি, তুমি আর জিন্দেগিতে দূষিত সম্পর্ক করবে না, আর তুমি জিনা ব্যভিচারী করবে না, ওয়াদা করো। যুবক চমকে গেল, কিংকিতব্য বিমর হতভম্ব আশ্চর্যান্বিত হয়ে বলল, হুজুর আপনি কিভাবে জানলেন? পৃথিবীর কোনো কেউ জানে না আমার সাথে ওই দূষিত মেয়ের সম্পর্ক। ইমামে আজম বলে, বেটা ওযু করছিলি, তোর ওযু রঙের ভিতর থেকে জিনাহের গুনাহ ভাইসা যাইতেছে, ব্যভিচার গুনাহ ভাইসা যাইতে দেখছি। যুবক বলল, হুজুর চিরদিনের জন্য তওবা করলাম আপনার হাতে, আমি আর কোনোদিন এই দূষিত সম্পর্ক করব না। এই জন্য মা, আমার বোনেরা, বাবারা, ওযু করবেন হাসতে হাসতে বিসমিল্লাহ বলে আগ্রহের সাথে।
আল ওযুহু সিলাহুল মুমিন, ওযু হলো মুমিনের অস্ত্র, মুমিনের অস্ত্র হলো সুন্দর একটা ওযু। এই জন্য সূরা কাউসারের মাঝের আয়াতে আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবীজি বললেন হাউজে কাউসার আমার উম্মতকে দিলেন বিনা শর্তে নাকি শর্ত ছাড়া? এমনি এমনি দিলেন, মাগনা দিলেন না, কোনো শর্ত শরায়েত আছে? আল্লাহ বলেন সূরা কাউসারের মাঝের আয়াতটা হলো হাউজে কাউসারের শর্ত। এক নম্বর শর্ত হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসারের পানি পান করতে হইলে অবশ্যই আপনার উম্মতদেরকে আমি রবের খুশির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ওয়ানহার। আর 2 নম্বর হলো আপনার উম্মতদেরকে কুরবানি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি বয়ান না করতে পারলেও লাউখোলার জনপদের সমস্ত মা বোনদেরকে এবং লাউখোলার ধর্মপ্রাণ সমস্ত মুসলমানদেরকে সূরা কাউসার বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি বোঝা, সূরা কাউসারের বয়ান বেশি বেশি শোনা, সূরা কাউসারের তাফসীর বেশি বেশি শোনা এবং আমল করে হাসরের ময়দানে ওযু গোসল নামাজ সুন্দর করে নবীর হাতে দস্তে মুবারকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু সময় বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করেছেন হযরত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান নসিহা পেশ করবেন অত্র জামিয়ার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা মুফতি আশিক আলী সাহেব দামাত বরকাতুহু।